স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। বাংলার পালস টিভির নতুন এই অবদান স্পোর্টস্কোপ, যে স্পোর্টস্কোপে খেলার যাবতীয় খবরাখবর আপনি পাবেন। আজকে স্পোর্টস্কোপে যে খবরটির দিকে আমরা নজর রাখবো সেই খবরটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে তিনি মাত্র 4 রানে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারার পর ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জিকে এক হাত নিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে যদি বেশি কিছু বলে তাহলে বহাল মাঠ জায়গা, অর্থাৎ তিনি বলেছেন সুজন মুখার্জি ইডেনের পিচ কিউরেটর যথেষ্ট পাবলিসিটি পেয়েছেন এবং পাবলিসিটি নিয়ে তিনি সন্তুষ্ট থাকুন, কিন্তু তিনি স্পিন সহায়ক উইকেট বানান। এই অভিযোগটি অজিঙ্ক্য রাহানে রীতিমতো উষ্মার সঙ্গে প্রকাশ করেছেন সাংবাদিক সম্মেলনে। তিনি বলেছেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ দুই স্পিনার তারা একেবারেই বোলিং সহায়ক উইকেট পাননি, যার জন্য স্পিন বোলিংয়ে তারা কোনো কাজের কাজ করতে পারেননি। ওভার পিছু 9 রান দিয়ে গড়ে তারা রীতিমতো বিপাকে পড়েছেন এবং লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যানদের কোনো রকম বিপাকে ফেলতে পারেন। অজিঙ্ক্য রাহানের এই অভিযোগ সম্পর্কে সুজন মুখার্জির একটি বক্তব্য। সুজন মুখার্জি পিচ কিউরেটর, তিনি বলেছেন যে উইকেট যাই হোক না কেন খেলোয়াড়দের খেলতে হয়, খেলোয়াড় যদি খেলতে না পারেন সেই ব্যর্থতার দায় তার উপর এসে পড়তায় না। মাত্র 4 রানে হার জিত হয়েছে লখনৌ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে। এই ম্যাচ ঘিরে রীতিমতো উত্তেজনার পারদ ছুঁয়ে গেছিল কলকাতাকে, এবং কলকাতায় এই ম্যাচ ঘিরে রীতিমতো উত্তেজনা ছিল রীতিমতো রোমাঞ্চ, কিন্তু শেষ পর্যন্ত নাইট রাইডার্সকে 4 রানে হারতে হয় এই ম্যাচে। সুজন মুখার্জি বলেছেন মাত্র 4 রানে পরাজয়, এই পরাজয়ের দায় ইডেনের পিচ কিউরেটরের উপর চাপানো কোনো ব্যর্থ দায় তার নেই বলেই তিনি মনে করেন। অজিঙ্ক্য রাহানে যে কথা বলেছেন তার মধ্যে সারবত্য নেই বলে তিনি মনে করেন, এবং তিনি মনে করেছেন যে অজিঙ্ক্য রাহানে তিনি পিঠ বাঁচাবার জন্য এই কথা বলেছেন। 4 রানে পরাজয় তিনি স্বীকার করে যদি ইডেনের পিচ কিউরেটরকে না বুঝতেন তাহলে সব থেকে ভালো হতো। তিনি ইডেনের পিচ কিউরেটরকে বুঝেছেন এবং বলেছেন যে ইডেনের পিচ কিউরেটর সম্পর্কে যথেষ্ট পাবলিসিটি তিনি পেয়েছেন, তার সম্পর্কে বেশি কিছু বলে তিনি শোর মাচাতে চান না। এই ছিল আইপিএল এর একটি খবর। আইপিএল এর দ্বিতীয় যে খবরটির দিকে নজর দেবো সেই খবরটি হচ্ছে কপিল দেব নিখাঞ্জ 1983 সালে ভারতীয় দলের অধিনায়ক। তিনি বলেছেন সাদা বলের ক্রিকেটে শুভমান গিল নয়, আগামী দিনের অধিনায়ক হচ্ছেন হার্দিক পান্ডিয়া। তিনি বলেছেন যে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হওয়ার দাবিদার অনেকে রয়েছেন, কিন্তু তিনি মনে করেন যে শুভমান গিলের জায়গায় হার্দিক পান্ডিয়াকে যদি সাদা বলের দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি আরো ভালোভাবে দলকে পরিচালনা করতে পারবেন। তার নিজস্ব পিক যে হার্দিক পান্ডিয়া, সেই কথা কপিল দেব একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে অনেক দাবিদার রয়েছে অধিনায়কত্বের জন্য, কিন্তু শেষ পর্যন্ত এই দাবিদার যে হার্দিক পান্ডিয়া হবেন সে বিষয়ে তিনি নিশ্চিত, এবং হার্দিক পান্ডিয়াকে উচিত ভারতীয় দলের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা। উল্লেখযোগ্য যে ভারতীয় দল টি-20 বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য পেয়েছে। সাফল্য পাওয়ার পর রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা রয়েছে। কপিল দেব অবশ্যই একটি কথা বলেছেন, রোহিত শর্মা অবসর নেবার পর হার্দিক পান্ডিয়া দায়িত্ব নিতে পারেন, সেই কথাই তিনি বলছেন। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার কথা তিনি বলছেন না, যেমনটা বলছেন না শুভমান গিলকে এখনই অধিনায়ক করা হবে। তার মতে শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে অনেক বেশি যোগ্য হচ্ছেন হার্দিক পান্ডিয়া। এইবারে আইপিএল ছেড়ে অন্য খেলার দিকে যাব, সেই খেলাটি হচ্ছে ফুটবল খেলার দিকে যাবো এই কারণ বাইচুং ভুটিয়া এক হাত নিয়েছেন এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে। কল্যাণ চৌবে সম্পর্কে বাইচুং ভুটিয়া বলেছেন যে এআইএফএফ অফিসে এখন ঠিক হয়ে যায় আই লিগ চ্যাম্পিয়ন কারা হবে, কারণ আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কল্যাণ চৌবে গত সোমবার দিন ঘোষণা করেছেন চার্চিল ব্রাদার্সের নাম। ভালেঙ্কা চার্চিল ব্রাদার্সের মালিক, তার উপস্থিতিতে তিনি এই ঘোষণাটি করেন। বাইচুং ভুটিয়া বলেছেন যেখানে নামধারী এফসি এবং ইন্টারকাশি খেলার ফলাফল 28 এপ্রিল চূড়ান্ত হবে লিগ সাব কমিটির সভায় এবং আপিল বডির সভায়। সেই সভায় যদি শেষ পর্যন্ত ইন্টারকাশি জিতে যায় তাহলে ইন্টারকাশির পয়েন্ট হবে 42, তাহলে এবং 40 পয়েন্টে রয়েছে এই মুহূর্তে যে দলটি চার্চিল ব্রাদার্স, তারা কি করে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হয় এই প্রশ্ন তুলেছেন বাইচুং ভুটিয়া। এবং তিনি বাইচুং ভুটিয়া এক হাত নিয়ে বলেছেন আপিল কমিটির সভায় কি হবে তা বোধহয় জানতেন কল্যাণ চৌবে, সেই কারণে তিনি এই কথা বলেছেন। ভারতীয় ফুটবলের এরকম একটু অবস্থাতে একটি রিপোর্ট দিয়েছেন সুব্রত পালের রিপোর্টে কি বলা আছে তা অবশ্য প্রকাশ্যে আনা হয়নি, তবে সুব্রত পাল যে কোচ সম্পর্কে খুব একটা ভালো কথা বলেননি সে কথা বলাই যেতে পারে। কোচ তিনি ভারতীয় দল সম্পর্কে এই মন্তব্য করেছিলেন যে ভারতীয় দলের খেলোয়াড়দের কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই, ভারতীয় দলটি নিঃশেষিত এবং এই দলের নতুন করে পাওয়ার কিছু নেই। কোচ যখন এই দল সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন তখন তা খেলোয়াড়দের মধ্যে প্রভাব বিস্তার করে, এমনটাই বলেছে সুব্রত পালের রিপোর্ট, এমন কথাই জানা যাচ্ছে।
যদি এ সম্পর্কে কোনো পুষ্টি এখনো পর্যন্ত পাওয়া যায়। এই ছিল আজকে স্পোর্টস স্কোপের খবর। স্পোর্টস স্কোপ আপনারা প্রতিদিন দেখতে থাকুন বাংলার পালস টিভি।